হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে বাংলা। আমি তোমাদের সঙ্গে রয়েছি সাফিল। বন্ধুরা, আরো পরপর তিনটা নোটিফিকেশন নিয়ে আপডেট নিয়ে চলে আসলাম। তো চলো আজকের সেই আপডেটটি কি রয়েছে সেটি একটু দেখে নেওয়া যাক। তো তার জন্য তোমাদের চলে যেতে হবে westbengalhealth.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। westbengalhealth.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর তোমরা স্ক্রল করে নিচে চলে আসবে। নিচে চলে আসার পর তোমরা যে রিক্রুটমেন্ট সেকশনটি আছে এই রিক্রুটমেন্ট সেকশনে আসে কিন্তু তোমরা একে একে নোটিফিকেশনগুলো দেখতে পারবে। তো আজকে যে নোটিফিকেশনগুলো রয়েছে সেগুলো রয়েছে কিন্তু আশা কর্মী থেকে। তো তোমাদের পরপর কিন্তু তিনটা আশা কর্মী রিক্রুটমেন্টের নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। তো চলো সেই নোটিফিকেশনগুলো আমরা দেখে নিই। তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে এবং তোমাদের যে ফর্ম ফিল আপের স্টার্ট ডেট এবং ইন ডেট কবে রয়েছে এবং তোমরা অনলাইনে না অফলাইন মোডে তোমরা আবেদন করবেন সেই বিষয়গুলো দেখে নিচ্ছি। তো তার জন্য তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর তোমরা যে রিক্রুটমেন্টে যাওয়ার পর তোমরা যে নোটিফিকেশনগুলো দেখছো, তো এখানে কিন্তু তোমরা একে একে দেখতে পারবে আশা রিক্রুটমেন্ট নোটিশ। তো এর উপরে যদি ক্লিক করো তোমাদের নোটিফিকেশনগুলো অন হয়ে যাবে। তো চলো আমরা নোটিফিকেশনগুলো অন করে দেখে নিই তোমাদেরকে কি কি চাওয়া হয়েছে। তো চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো আমরা সেই নোটিফিকেশনগুলো অন করে নিই। তো আমি একটা নোটিফিকেশন অন করে নিলাম। তো নোটিফিকেশনটি অন করার পর তোমরা দেখতে পারবে সমষ্টি উন্নয়ন অধিকারী কার্যালয়, চণ্ডীতলা 2, শ্রীরামপুর মহকুমা, হুগলি। তো এই নোটিফিকেশনটা কিন্তু হুগলির তরফ থেকে জারি করা হয়েছে। তো এখানে নাম্বারটি দেওয়া আছে 1797 এবং তারিখ তোমাদের যে নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে তার তারিখ আছে 1/9/2025। এই তারিখে কিন্তু তোমাদের এই নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে। তো এখানে তোমরা শর্তাবলীগুলো দেখতে পারবে যে আবেদন করতে গেলে তোমাদের যে শর্তাবলী এইগুলা রয়েছে কি কি লাগবে। তো সেগুলো এখানে শর্তাবলীগুলো দেওয়া আছে 1, 2, 3, 4 করে সিরিয়াল নাম্বার অনুযায়ী। তো 1 নম্বর যেটা বলা হয়েছে, কেবলমাত্র বিবাহিত, বিধবা অথবা আদালত প্রদত্ত আদেশনামা প্রাপ্ত বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আবেদন করতে পারেন। তো 2 নম্বরে আছে, 2 নম্বরে আগ্রহী প্রার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট স্থানে স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রমাণস্বরূপ সাম্প্রতিক ভোটার তালিকা অনুসারে প্রার্থীকে তার ইপিক বা রেশন কার্ড স্বপ্রত্যায়িত নকল অবশ্যই জমা দিতে হবে। সম্প্রতি বাসস্থান পরিবর্তনকারী প্রার্থীর ক্ষেত্রে তার পরিবারের যোগসূত্র যাচাই করতে হবে। তো এইভাবে কিন্তু তোমরা দেখতে পারবে একে একে কিন্তু এখানে শর্তগুলা দেওয়া আছে। তো সব শর্তগুলা নিয়ে যদি আলোচনা করতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যেহেতু 3টি নোটিফিকেশন, তোমরা কিন্তু অবশ্যই এই শর্তগুলা একটু নোটিফিকেশনটি অন করে তোমরা পড়ে নিবি। তো চলো আমরা যে মেন নোটিফিকেশন আছে অ্যাপ্লিকেশন যে ফরম্যাটটা আছে সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটে চলে যাই। তো তার জন্য তোমাদের স্ক্রল করে নিচে চলে যেতে হবে। নিচে চলে যাওয়ার পর তোমাদের যে অ্যাপ্লিকেশনটি আছে সেটা কিন্তু খুলে যাবে, অ্যাপ্লিকেশনের পেজটা তোমাদের চলে আসবে। তো চলো আমরা সেই অ্যাপ্লিকেশনের পেজে তোমাদের কি কি চাওয়া হয়েছে সেটা দেখে নিই। তো এখানে আছে ফর অফিস ইউজটা তোমরা কিছু করতে হবে না। তারপরে এখানে আবেদনকারীর নাম, তোমাদের যে যারা যেই নামে আবেদন করছো সেই আবেদনকারীর এখানে নাম পূরণ করে দিবে। তারপরে এখানে মহকুমা, তারপরে এখানে রয়েছে তোমার স্বামীর নাম অথবা পিতার নাম এখানে। তারপরে হচ্ছে তোমার সাধারণ বসবাসের ঠিকানা, গ্রাম, থানা, পোস্ট অফিস, জেলা, পিনকোড আর মোবাইল নাম্বার, উপস্বাস্থ্য কেন্দ্র, এগুলো কিন্তু তোমাদের ফিল আপ করে দিতে হবে। তারপর তোমাদের রয়েছে নেক্সট যেটা রয়েছে তোমার বৈবাহিক স্থিতি, বিবাহিত না অবিবাহিত, না বিবাহ বিচ্ছিন্ন নাকি বিধবা। তারপরে সাব সেন্টার হতে বসবাসের ঠিকানা, হাঁটা পথ দূরত্ব তোমাদের কিন্তু এটা কিলোমিটারে এখানে লিখে দিতে হবে। নির্বাচক সচিত্র পরিচয়পত্র নাম্বার তোমরা এখানে লিখে দিতে হবে। SC/ST ক্যান্ডিডেট নাম হলে এখানে তোমাদের লিখে দিতে হবে। তোমাদের রেশন কার্ড নং এখানে লিখে দিতে হবে। তারপরে 1/1/2025 তারিখে ভোটার লিস্ট অনুসারে আবেদনকারীর বিবাহিত জীবিত স্বামীর এখানে কিন্তু এক এক করে তোমাদেরকে সব কয়টা ফিল আপ করে দিতে হবে। বিধানসভার ক্ষেত্রে নাম, তারপরে অংশ নং, তারপরে ক্রমিক নং, তোমার বিবাহ বিচ্ছিন্ন হলে এগুলা কিন্তু তোমাদেরকে এইটি ফিল আপ করে দিতে হবে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিশদ বিবরণ তোমাদের এখানে লিখে দিতে হবে। তো হচ্ছে পরীক্ষার নাম, তোমরা মাধ্যমিক যে পাস করছো তার সেই মাধ্যমিক লিখে, তারপরে বোর্ডের নাম, কোন বোর্ড থেকে তোমরা এই মাধ্যমিকটা পাস করেছো
তারপরে পরীক্ষার বসার বৎসর, তোমার কত সালে সেই মাধ্যমিক পরীক্ষা পাশ করছো সেটি, মোট প্রাপ্ত নম্বর কত তোমরা পেয়েছো, তারপরে প্রাপ্ত নম্বর শতকরা পার্সেন্টেজ তোমরা কিন্তু এখানে লিখে দিবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা স্নাতকোত্তর যদি থাকে উল্লেখ করুন। যদি তোমাদের উচ্চ স্তর কোনো উচ্চ মাধ্যমিক বা তারও বেশি যোগ্যতা থাকে তোমরা অবশ্যই এখানে সেটি লিখে দিবি। তারপরে তোমাদের কি কি চাওয়া হয়েছে সেটি একটু দেখে নিও। স্বপ্রত্যায়িত নকল মানে জেরক্স কপি, তোমাদের জেরক্স কপি যেগুলো চাওয়া হয়েছে সেগুলো রয়েছে তোমাদের এক নম্বরে যেটা রয়েছে, এক নম্বরে তোমাদের যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড, সাম্প্রতিক স্বাক্ষর, রঙিন পাসপোর্ট ছবি। অ্যাডমিট কার্ডের জন্য সাম্প্রতিক স্বাক্ষর, রঙিন পাসপোর্ট মাপের একটা ছবি লাগবে। তারপরে 2 নম্বরে 5 টাকা ড্রাগ টিকিট সহ নিজ ঠিকানা লেখা খাম, সেটা কিন্তু লাগবে। 3 নম্বরে আসছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট বয়সের প্রমাণ। তারপরে 4 নম্বরে দিচ্ছে তোমার মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট লাগবে। তারপরে ভোটার কার্ড সচিত্র, তোমাদের ভোটার কার্ড অথবা রেশন কার্ডে দুইটাই লাগবে। তা হচ্ছে এসসি তোমাদের যদি থাকে তো সেটা লাগবে, শংসাপত্রের জেরক্স। তারপর হচ্ছে স্বনির্ভর গোষ্ঠী যদি থাকো, প্রশিক্ষণ প্রাপ্ত দায়ী এবং লিঙ্ক ওয়ার্কার এর শংসাপত্র প্রযোজ্য হলে যদি থাকে তাহলে বর্তমান ভোটার তালিকার অংশ নং, ক্রমিক নং এবং প্রত্যায়িত জেরক্স কপি নকল আর কি, তো জেরক্স কপিটা তোমাদের দিতে হবে। তারপরে 9 নম্বরে আসে যেটা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা, উচ্চ মাধ্যমিক বা স্নাতক বা স্নাতকোত্তর শংসাপত্র যদি থাকে তাহলে অবশ্যই তোমরা অ্যাটাচ করে দিবেন। এখানে ঘোষণাপত্রটি দেওয়া আছে যে আমি পূর্ণ জ্ঞান ও বিশ্বাস সহ ঘোষণা করছি যে উপরিউক্ত তথ্যাদি প্রমাণ নথি এই সত্য, কোনো তথ্য ভবিষ্যতে মিথ্যা প্রমাণিত হলে আমি দায়ী থাকিব এবং কোনো অসাধু প্রভাব খাটানোর চেষ্টা করলে কর্তৃপক্ষ আমাদের প্রার্থীপদ খারিজ করে দিতে পারেন। তো এই ঘোষণাপত্রটি করে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের সঠিক তোমাদের ঠিকানাগুলো আছে তো সেই ঠিকানাটা কিন্তু তোমরা অবশ্যই পূরণ করে দিবে। তো তারপর তোমাদের কোন ঠিকানায় পাঠাবে সেটা বলে দিচ্ছি। তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে আবেদনপত্র জমা দেওয়া স্থান চণ্ডীতলা সমষ্টি উন্নয়ন আধিকারিকের কারণ বিডিও অফিস ডাকঘর প্রেরিত আবেদন গ্রাহক হবে, তবে নিম্নলিখিত সময়সীমার মধ্যে পৌঁছতে হবে। ডাকযোগ্য আবেদন প্রেরণের ঠিকানা সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয় চণ্ডীতলা 2, চণ্ডীতলা, হুগলি, পিন নাম্বার 712702। এই পিনকোডে কিন্তু তোমাদের জমা করে দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার তারিখ রয়েছে 2/9/2025 থেকে 15/10/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত তোমরা কিন্তু আবেদনপত্র জমা করতে পারো। তো এখানে উল্লেখ করা আছে সরকারি ছুটির দিন বাদে তোমরা কিন্তু এই আবেদনপত্র তোমাদের যে রয়েছে সেটা কিন্তু তোমরা জমা দিতে পারো। তো এখানে একে একে পরপর বেশ কয়েকটি নোটিশ, 3টি নোটিশ পাবলিশড হয়েছে। তো আমি ভিডিওটা খুব বড় হয়ে যাবে, 3টি নোটিশে যদি দেখাইতে চাই তো চলো আমি তোমাদের বলে দিচ্ছি। তো 3টি নোটিশে কিন্তু তোমাদের হুগলি ডিস্ট্রিক্টের জন্য 3টি নোটিশে পাবলিশড হয়েছে। তো একটা হচ্ছে আশা রিক্রুটমেন্ট নোটিশ, এটা হচ্ছে হুগলি ব্লক হুগলি। তারপরে আশা রিক্রুটমেন্ট নোটিশ আরেকটা আছে চণ্ডীতলা 1 ব্লকের জন্য হুগলি এটাও। আর তারপরে তোমাদের আরেকটা রয়েছে আশা রিক্রুটমেন্ট নোটিশ অফ বালাগড় হুগলির জন্যই কিন্তু তোমাদের পরপর 3টি আশাকর্মী নোটিশ পাবলিশ হয়েছে। তো তোমরা যারা হুগলি ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটি দেখছো তোমরা অবশ্যই আবেদন তোমাদের করে নিবে। আর যারা বাকি ডিস্ট্রিক্টগুলো রয়েছে তাদের যদি এই অফিসিয়াল ওয়েবসাইটে কোনো আশা রিক্রুটমেন্টের জন্য নোটিশ পাবলিশ করে তো অবশ্যই সেটা নিয়ে আমরা নোটিফিকেশন। তো তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটি দেখছো তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, তাহলে সেই ডিস্ট্রিক্টের কোনো আশা রিক্রুটমেন্টের যদি নোটিফিকেশন আসে তাহলে আমরা সেটা নিয়ে সর্বপ্রথম ভিডিও বানাবো। তো চলো আজকে ছিল এই নোটিফিকেশনই জানা। তো চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা।